আজ আমি এসেছি হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার ঐতিহাসিক নদী করতোয়ায়। প্রাচীন এই প্রবাহটিকে পৌরাণিক বা পুরাণকালের নদী রূপেও আমরা চিনি। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় 1.5 সহস্র নদ নদীর মধ্যে করতোয়া অতি প্রাচীন বলে গবেষকরা মনে করেন। বৈদিক যুগের সদানীরা নদী এবং বর্তমান সময়ের করতোয়া প্রায় একই স্রোতধারায় প্রবাহমান। করতোয়ার হালনাগাদ ভৌগোলিক বিবরণ সহ পৌরাণিক এবং তীর্থ মহিমা সম্পন্ন নদী। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রধান নদী ছিল করতোয়া। বর্তমান করতোয়া সে খ্যাতি হারিয়েছে অনেক কাল পূর্বে। বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর অন্যতম এই করতোয়া। তাহলে দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, প্রাচীন ও মধ্যযুগে এই করতোয়া নদীর ব্যাপ্তি ও বিস্তৃতি কেমন ছিল? প্রাচীনকালে করতোয়া ছিল একটি একক নদী। পরবর্তী সময়ে করতোয়ার ভৌগোলিক বিবর্তনে তিস্তার স্রোতে মিশে যায়। করতোয়ার তীরে গড়ে ওঠা মানব বসতির প্রাচীনত্ব নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। উত্তর জনপদের প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে কোচ জাতীয় মানুষের আগমন ঘটেছে সুদূর অতীতকালেই। এরা যখন ব্রহ্মপুত্র উপত্যকার প্রাগজ্যোতিষপুর এলাকার বসতি শুরু করেন, সে সময়ে বর্তমান করতোয়াকে এরা বলতেন কর্ত। কোচ জনগোষ্ঠীর মানুষেরা তিস্তা করতোয়ার অববাহিকার উজানের অংশের অধিবাসী। এদের অনেকেই পরবর্তী সময়ে প্রাগজ্যোতিষ রাজ্যে এসে বসবাস শুরু করেন। কোচদের দেয়ার নাম কর্ত পরিবর্তিত হয়ে করতোয়া হয়েছে। এটি আর্য ভাষাভাষীর কোনো শব্দ থেকে উদ্ভূত নয়, কিন্তু প্রাচীনকালে পুরাণ রচয়িতাগণ সংস্কৃত ভাষার শব্দ করতোয়া নামেই নদীটিকে অভিহিত করেছেন। সংস্কৃত শব্দ করতোয়ার অর্থ হল হস্ত নিঃসৃত পানি। এই নদীটি পার্বতীকে বিয়ে করার সময় শিবের হাতে ঢালা পানি থেকে তৈরি করা হয়েছিল বলে মনে করেন পুরাণ রচয়িতাগণ। করতোয়া ত্রিস্রোতা বাংলাদেশ তথা বাংলার উত্তর জনপদের মধ্য দিয়ে প্রবাহিত সর্ববৃহৎ এই নদীটির উৎপত্তি ঘটেছিল সিকিমের সুউচ্চ পর্বতশ্রেণী থেকে। তিব্বতের হিমবাহ থেকে উৎপন্ন তিস্তা করতোয়ার পাশাপাশি সমান্তরাল প্রবাহ ধরেই সমতলে নেমে এসেছে। পুনর্ভবা প্রাচীন করতোয়ায় অন্যতম প্রধান শাখা। 1787 সালে তিস্তার মহাপ্লাবনে করতোয়া আদি উৎস থেকে বিচ্ছিন্ন হয়েছে। করতোয়ার বর্তমান উৎস ভারতের জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর অরণ্যের উত্তর পশ্চিমাঞ্চলের নিম্ন জলাভূমি। 1787 সালে পরবর্তী করতোয়া প্রয়োজনীয় স্রোত না পেয়ে কোথাও বিচ্ছিন্ন হয়েছে কিংবা কোথাও পরিত্যক্ত হয়েছে এবং ভারতের করতোয়া, পঞ্চগড় করতোয়া, দিনাজপুর করতোয়া, রংপুর করতোয়া, বগুড়া করতোয়া, পাবনা করতোয়া ইত্যাদি নামে এর বিভিন্ন প্রবাহ পথে পরিচিতি পেয়েছে। ভারতের অংশে করতোয়ার দৈর্ঘ্য 65 কিলোমিটার এবং বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য 481 কিলোমিটার, অর্থাৎ করতোয়ার সর্বমোট দৈর্ঘ্য 543 কিলোমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে পঞ্চগড়ের ভজনপুর থেকে দিনাজপুরের শঙ্করপুর পর্যন্ত করতোয়ার দৈর্ঘ্য 187 কিলোমিটার। সেই হিসেবে বাংলাদেশের করতোয়ার মোট দৈর্ঘ্য 565 কিলোমিটার। কিন্তু বর্তমান গবেষণায় মাঠ জরিপে দেখা গেছে বাংলাদেশে করতোয়ার উৎস পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে শিবচণ্ডী গ্রাম থেকে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝড়ি পর্যন্ত। এর দৈর্ঘ্য 117 কিলোমিটার, যাকে বাংলাদেশ অংশের করতোয়ার ঊর্ধ্বপ্রবাহ বলা যেতে পারে। পৌরাণিক করতোয়ার আর্থসামাজিক গুরুত্ব প্রাচীন ও মধ্যযুগের বাংলার পাশাপাশি আধুনিক যুগের বাংলাদেশে অপরিসীম। তবে বর্তমানকালে সমষ্টিক অর্থনীতিতে এই নদীর গুরুত্ব ক্রমান্বয়ে কমে আসলেও এখানে কৃষি নির্ভর স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব রয়েছে। করতোয়ার আর্থসামাজিক ও রাজনৈতিক গুরুত্ব হ্রাস পাওয়ার জন্য ভারত ও বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে কিছু নীতি ও কর্মপরিকল্পনার পাশাপাশি স্থানীয় জনগণ, বিশেষভাবে অভিজাত শ্রেণীর কর্মকাণ্ডকে দায়ী করা যায়। এর ফলে ঊর্ধ্বপ্রবাহের কিছু অংশ বাদে বর্তমান করতোয়া আজ দখল ও দূষণের আক্রান্ত
যার পরিবেশগত নেতিবাচক প্রভাব রয়েছে অনেক। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, করতোয়া নদীটি আসলেই আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং করতোয়া নদী অতিক্রম করে কামরূপ রাজ্যে এসেছিলেন। তিনি চীন থেকে পালিয়ে ভারত উপমহাদেশে এসেছিলেন শুধুমাত্র জ্ঞান অন্বেষণের জন্য। বঙ্গবিজয়ী বীর বখতিয়ার খলজি 1206 সালে তিব্বত অভিযানে করতোয়া নদী অতিক্রম করেন। গৌড়ের ইতিহাস বিখ্যাত সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে করতোয়া নদী অতিক্রম করে কামরূপ রাজ্য অধিকার করেছিলেন। করতোয়া নদীর অনেক উপনদ নদী সমূহ রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিম, শাহু, সাওয়াই, তালমা, পাম, মোরামারা, কুরুম, যমুনা, পাঙ্গা, সুই, ছাতনাই, ভুল্লি, পাথরাজ, ঘিরনাই, দেওনাই, আখিরামাচ্চা, গাংনাই, ইসামতি, সুবিল এবং হুরাসাগর। করতোয়ার শাখা নদ নদীগুলো হলো পুনর্ভবা, টাঙ্গন, ঘুগসি, যমুনা, মাইলা, কাটাখালী, নাগর, ইছামতি, ভাদাই, কালাদহ, সরস্বতী, মুক্তাহার, বিলসূর্য, কাকিয়ান।